হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে অন্তর্কলন পদ্ধতি মানে ডেরিভেটিভ লাগিয়ে আমাদেরকে cos x প্লাস আলফা এর সূত্র থেকে sin x প্লাস আলফা এর সূত্র প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সেটা কিভাবে হবে? দেখো, প্রথমে আমাদেরকে তার জন্য cos x প্লাস আলফা সূত্রটা জানা দরকার। যে cos x প্লাস আলফা, অবশ্যই এখানে আলফা একটি ধ্রুবক রাশি। তাহলে এর যে সূত্রটা সেটা হলো এরকম: cos x ইন্টু cos আলফা মাইনাস sin x ইন্টু sin আলফা। ঠিক আছে, এটা হলো আমাদের cos x প্লাস আলফার ফর্মুলা। তো আমরা এর কি করব, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে দেব, অর্থাৎ বাম দিকেও নেব ddx অফ cos x প্লাস আলফা, এবং ডান দিকে যখন ddx অফ cos x মানে ddx বা ডেরিভেটিভ নেব, তাহলে এই অংশটার একবার ডেরিভেটিভ হবে এবং এখানে এই অংশটার একবার ডেরিভেটিভ হবে। অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাব ddx অফ cos x ইন্টু cos আলফা মাইনাস ddx অফ sin x ইন্টু sin আলফা। তাহলে বাম দিকের অংশ দেখো, cos এর অবকলন আমরা জানি কি হয়, মাইনাস সাইন। তাহলে মাইনাস সাইন এক্স প্লাস আলফা তো পাবো, কিন্তু অবকলনের শৃঙ্খল নিয়ম বা চেন রুলের জন্য একবার ddx অফ এক্স প্লাস আলফা এখানে ক্যালকুলেট করতে হবে। এবং ডান দিকে দেখো, এই cos আলফাটা ধ্রুবক হওয়ার জন্য অবকলনের বাইরে চলে আসবে এবং এখানে শুধু থেকে যাবে ddx অফ cos x। পুরো একইভাবে সাইন আলফাও ধ্রুবক হওয়ার জন্য অবকলনের বাইরে চলে আসবে, শুধুমাত্র থেকে যাবে ddx অফ sin x। তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখো, এখান থেকে আমরা পাচ্ছি কত না, মাইনাস সাইন এক্স প্লাস আলফা ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর অবকলন হবে 1, এক্স এর সাপেক্ষে ধ্রুবকের অবকলন হবে 0, ইকুয়াল টু ডান দিকে এখানে আমরা পাবো cos আলফা, কিন্তু cos x এর অবকলন হয় আমরা কত জানি, মাইনাস সাইন এক্স, আর এখানে আসবে মাইনাস সাইন আলফা, আর সাইন এক্স এর অবকলন হয় cos x। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো, অ্যাকচুয়ালি এরকম দাঁড়াচ্ছে, এটা মাইনাস সাইন এক্স প্লাস আলফা ইকুয়াল টু মাইনাস সাইন এক্স cos আলফা মাইনাস cos x সাইন আলফা। ঠিক আছে, তো আমরা ডান দিকের অংশটা থেকে -1 কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা কি পাবো? দেখো, মাইনাস সাইন এক্স প্লাস আলফা ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে নিলে আমরা কি পেয়ে যাচ্ছি? দেখো, সাইন এক্স cos আলফা প্লাস এখান থেকে আমরা পাচ্ছি cos x সাইন আলফা। তাহলে এখানের এই -1 এবং এখানের এই -1 অ্যাকচুয়ালি যখন ক্যালকুলেট হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ মানে দু সাইড থেকে -1 গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পেয়ে যাব এখান থেকে? সাইন এক্স প্লাস আলফা ইকুয়াল টু সাইন এক্স cos আলফা প্লাস cos x সাইন আলফা। এটা দেখো, আমাদের এখানে সাইন, আমরা শুরু করেছিলাম cos x প্লাস আলফার ফর্মুলা দিয়ে, আমরা শেষ করলাম এখানে সাইন এক্স প্লাস আলফার ফর্মুলা, যেটা হলো এটা। ওকে, ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।